সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় আগস্ট মাসটি কেমন যেতে চলেছে যারা বৃশ্চিক রাশি জাতক-জাতিকা রয়েছে তাদের জন্য। আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত সময়কালটি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক, বৈবাহিক, স্বাস্থ্য অনুযায়ী কেমন যেতে চলেছে সেই রাশিফল আজকে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে। আগস্ট মাসটিতে আপনাদের ক্যাশ ফ্লো কিন্তু ভালো থাকছে। ইনভেস্টমেন্টের জন্য বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা ভালো সময় এই আগস্ট মাসটি। বিশেষ করে জমি জায়গা, প্রপার্টি, ভূসম্পত্তি এগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু একটি যথেষ্ট ভালো সময় আগস্ট মাসটি। চরম কোনো খারাপ অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের এই সময় আসছে না, অর্থাৎ অর্থনৈতিক কন্ডিশন কিন্তু স্থিতিশীল থাকবে, হাতে ক্যাশ আসবে এবং লাক্সারি আইটেম কেনার ক্ষেত্রে বা লাক্সারি আইটেম কেনার জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট কিন্তু অবশ্যই আপনারা এই আগস্ট মাসটিতে করতে পারেন। এই আগস্ট মাসটিতে আপনাদের ফিনান্সিয়াল দিকটা, বিশেষ করে এক্সপেন্সেসের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ খরচা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অবশ্যই খরচায় কিন্তু লাগাম টানতে হবে আপনাদের, বা খরচার ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স আনতে হবে, অর্থাৎ খরচা কমিয়ে ফেলতে হবে। এটা হলো এই আগস্ট মাসের জন্য মেইন একটি ইম্পর্টেন্ট বিষয়। ফিনান্সিয়াল ক্ষেত্রে কোনো রকম লিগাল সমস্যা আসতে পারে, বা প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রেও কিন্তু কোনো লিগাল ইস্যুস আপনাদের আসতে পারে। লং ট্যুর বা শর্ট ট্যুর, যে কোনো ট্যুর কিন্তু আপনাদের এই সময় ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু কর্মসূত্রে কোনো রকম ট্যুর বা কর্মসূত্রে কোনো জায়গায় ট্রাভেল কিন্তু আপনাদের আসতে পারে এই আগস্ট মাসটিতে। এবার আসবো বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের কর্মস্থান, অর্থাৎ যারা সার্ভিস করেন বা চাকরি করেন তাদের জন্য। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা বাড়তে চলেছে, বিশেষ করে বসের সঙ্গে কোনো সমস্যা বা হায়ার অথরিটির সাথে কোনো সমস্যা কিন্তু আপনাদের আসতে চলেছে। হায়ার অথরিটির সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝিও কিন্তু হতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা আপনাদের মানসিক চাপ কিন্তু অবশ্যই থাকবে। ধীরে ধীরে সিচুয়েশনটা ঠিক হবে মাসের শেষের দিকে, বা ভালোর দিকে যাবে মাসের শেষের দিকে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হয়েছেন এবং বা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিয়েছেন, তাদের যদি এই সময় কোনো রেজাল্ট আউটের ব্যাপার থাকে, তাদের কিন্তু অবশ্যই সাকসেস আসতে চলেছে। দেখা গেল একটুর জন্য হলেও কিন্তু আপনারা কম্পিটিটিভ এক্সামটা কিন্তু ক্র্যাক করতে পারবেন। কর্মস্থলে কিছু সমস্যা বা কর্মের পরিবেশ, অর্থাৎ চাকরিস্থলে যে এনভায়রনমেন্ট, সেটাতে কিছু রকম সমস্যা বা পরিবেশে কিছু রকম সমস্যা কিন্তু আপনাদের আসতেই পারে। সেই বিষয়ে কিন্তু একটা মানসিক স্ট্রেস বা চাপ কিন্তু অবশ্যই থাকবে। চাকরি পরিবর্তনের যোগ রয়েছে, বা কর্মসূত্রে বিদেশ যাত্রা বা কর্মসূত্রে ভিন রাজ্যে যাত্রা কিন্তু এই আগস্ট মাসটিতে বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের দেখা যাচ্ছে। মাসের শেষে অর্থাৎ 21 তারিখের পর থেকে কিন্তু বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা শুভ বা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে। যারা ফ্রেশার রয়েছে তারা নতুন চাকরি পাবে, বা যা চাকরি বদলি করতে চাইছিল বা ট্রান্সফার করতে চাইছিল তারাও কিন্তু ট্রান্সফার করতে চাইবে। ওভারঅল আগস্ট মাসটি কিন্তু ভালো মন্দ মিশিয়েই যাবে চাকরি ক্ষেত্রে। এবার আসবো যারা বৃশ্চিক রাশি মানুষরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশিয়েই যাবে এই আগস্ট মাসটি। বিশেষ করে আগস্ট মাসে আপনাদের ব্যবসায় কিন্তু গ্রো আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। ধীরে ধীরে, মানে মাসের প্রথম থেকে মাসের শেষের দিকে ধীরে ধীরে কিন্তু একটা ব্যবসায় ফ্লো কিন্তু আসতে শুরু করবে। কাস্টমারের ফ্রিকোয়েন্সি বাড়বে, আপনাদের যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের সেলিং বা ডিমান্ডিংও অনেকটা বাড়তে শুরু করবে, কাস্টমারের সাথে বন্ডিংও ভালো তৈরি হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে এই মাসটি যথেষ্টই ভালো। কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা শুভ নয়। পার্টনারশিপের থেকে কিন্তু কোনো রকম সমস্যা বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম বা লিগাল ইস্যুস কিন্তু আসতেই পারে। যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা দেবে, আপনাদের কল্পনা বা প্ল্যান অনেক কিছু থাকবে, তথাপি আপনাদের বাস্তবে কিন্তু খুব একটা কিছু রূপায়িত হবে না। রিস্ক নিয়ে আপনাদের কিন্তু এই সময় নতুন প্রোডাক্টের লঞ্চ করতে হবে, বা নতুন প্রোডাক্ট আনতে হবে আপনাদের মার্কেটিং এর মধ্যে। এছাড়াও নতুন কোনো রকম ফ্র্যাঞ্চাইজিও কিন্তু আপনারা নিতে পারেন। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, রিয়েল এস্টেট হতে পারে, কনস্ট্রাকশনের কোনো বিজনেস হতে পারে, ভারী যন্ত্রাংশের কোনো ব্যবসা বা কসমেটিক্স বা লাক্সারি আইটেমের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট ভালো যেতে চলেছে। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের বিবাহিত জীবন বা প্রেম সম্পর্ক কেমন যেতে চলেছে। যারা অলরেডি ম্যারিড, অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা শুভকর না। ইগো প্রবলেম কিন্তু আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অবশ্যই দেখা যেতে পারে। বিশেষ করে বন্ডিং লেভেল কিন্তু আপনাদের লো হয়ে যেতে পারে। এর ফলে মানসিক অশান্তি বা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি কিন্তু থাকবে। কিছু ক্ষেত্রে ইনলসদের সাথে সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। যাদের ডিভোর্সের কেস পেন্ডিং রয়েছে তাদের কিন্তু এই সময় ডিভোর্স কমপ্লিট হয়ে যেতে পারে, বা ডিভোর্সের ব্যাপারটা মিটে যেতে পারে, বা সেপারেশন পেয়ে যেতে পারেন। যারা অলরেডি ম্যারিড নন, পাত্র খুঁজছেন বা পার্টনার খুঁজছেন বা পাত্রী খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অনেকটাই শুভ। নতুন সম্বন্ধের যোগাযোগ আসতে পারে, বিয়ের দিনক্ষণ ঠিক হতে পারে। কিন্তু যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, রিলেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণই সমস্যাপূর্ণ। প্রেমে আঘাত আসতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, বা প্রেমটা কিন্তু ভুল বোঝাবুঝির কারণে ব্রেকআপও হয়ে যেতে পারে। ওভারঅল প্রেমের জন্য সময়টা কিন্তু খুব একটা
ভালো নয় এবং এই প্রেম থেকে কিন্তু মানসিক আঘাত বা মানসিক কষ্ট আপনারা এই সময় পেতে পারেন। বৃশ্চিক রাশির হেলথের ক্ষেত্রে যদি বলা যায়, বৃশ্চিক রাশির হেলথের দিক থেকে যদি আপনারা ফিজিক্যালি খুব বেশি সমর্থ বা এনার্জেটিক হয়ে ওঠেন, তা সত্ত্বেও কিন্তু মানসিক দিকটা কিন্তু দুর্বলই থাকবে, অর্থাৎ মানসিকভাবে অবসাদগ্রস্ত বা মানসিকভাবে অশান্তিতে কিন্তু আপনাদের ভুগতে হবে। লিগ্যাল কেস বা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম, এই সমস্ত কারণে কিন্তু মানসিক উদ্বেগ একটা আপনাদের মধ্যে কাজ করবে বা অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, এগুলো কিন্তু এই মাসটিতে অবশ্যই দেখা যাবে। যদি কারোর কোনো রকম ওটি থাকে সেটাও কিন্তু এই মাসে হয়ে যেতে পারে এবং ছোটোখাটো ওটি হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের এই মাসটিতে দেখা যেতে পারে। এই ছিল আমার বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের কেমন যেতে চলেছে মাসটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।